হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমরা শুরু করব কোষে দেখি 5.1 এর 4 এর দাগ আর 5 এর দাগের অঙ্কগুলো। চলো স্টার্ট করি। 4 দাগের প্রথম অঙ্ক দেখো কি দিয়েছে। a:b সমান 6:7 দিয়েছে। a:b সমান 6:7, b:c সমান 8:7, b:c সমান 8:7 এটা দিয়েছে। দিয়ে বলছে a:c এর মান বার করো। a:c সমান কত এটা দিয়েছে, ঠিক আছে। দেখো প্রথমে দিয়েছে a:b, a:b মানে লেখা যায় a/b, অ্যাকচুয়ালি is to মানে কি বাই, সমান 6:7 মানে লেখা যায় 6/7 হলো। নেক্সট হচ্ছে b:c মানে b/c সমান 8:7 মানে 8/7 হলো। এবার আমি a/b কে b/c দিয়ে গুণ করে দেব। a/b গুণিতক b/c সমান 6/7 গুণিতক b/c এর মান 8/7। b এর সাথে b কেটে গেল, তাহলে উপরে রইল a, নিচে রইল c, তাহলে a/c সমান 6 × 8 = 48, 7 × 7 = 49। তাহলে a:c এর কত মান বের হচ্ছে? অতএব a:c এর মান বের হলো 48:49, 48:49 করে নাও, ঠিক আছে। নেক্সট দিয়েছে a:b সমান 2:3, a:b সমান 2:3, b:c সমান 4:5, b:c সমান 4:5, c:d সমান 6:7, c:d সমান 6:7। আমাকে চেয়েছে a:d কত, a:d সমান কত এটা জিজ্ঞাসা করেছে। দেখো কিভাবে করব। প্রথমে কি দিয়েছে a:b সমান 2:3, তাহলে লেখা যায় a/b সমান 2/3 একটা, b:c সমান 4:5, তাহলে b/c সমান 4/5 দুটো হলো। আর একটা দিয়েছে c:d সমান 6:7, তাহলে c/d সমান 6:7 হলো এতটা। এবার আমি এই তিনটাকে গুণ করে দেবো, a/b, b/c আর c/d তিনটাকে একসাথে গুণ করে দেব। তাহলে a/b গুণিতক b/c গুণিতক c/d সমান, এবার এই তিনটাকেও গুণ করে দেব, সরি এটা 6/7 হবে। a/b এর মান হচ্ছে 2/3 গুণিতক b/c এর মান হচ্ছে 4/5 গুণিতক c/d এর মান হচ্ছে 6/7। তিনটাকে গুণ করলে কি হবে? কাটাকুটি দেখো কোনটা যাচ্ছে, 3 × 2 = 6, আর যাচ্ছে কাটাকুটি যাচ্ছে না, তাহলে কত হচ্ছে? আর এখানেও কাটে যাবে, b কাটবে, c এর সাথে c কাটবে, তাহলে থাকছে a, উপরে a আর নিচে থাকছে d, a/d। আর এখানে গুণ করলে 4 × 2 = 8, 8 × 2 = 16, আর এটা 5 × 7 = 35, তাই তো। 4 × 2 = 8, 8 × 2 = 16, তাহলে a:d এর মান কত বের হচ্ছে? তাহলে आंसरটা দিকে লিখছি আমি। অতএব a:d এর মান বের হলো 16:35, এটাই आंसर। লিখে নাও। ভিডিও পজ করো, ভিডিও পজ করে তোমরা ম্যাথটা করে নাও। 3:5, a:b সমান 3:4, সরি 3:4, b:c সমান দিয়েছে 2:3, b:c সমান দিয়েছে 2:3। আমার চেয়েছে a:b:c কত, a:b:c। এটা একটা আমি নতুন নিয়মে শেখাবো, এটাকে বলছি ময়লা ফেলার নিয়ম। কি বললাম? ময়লা ফেলার নিয়ম। দেখো প্রথমে যখন এরকম তিনটে দিয়ে দেবে a:b:c, এরকম তিনটে দিয়ে দেবে, তখন প্রথমে a b c করে লিখে নেবে, তারপরে a:b সমান 3:4, তাহলে এখানে a এর তলায় লিখবে 3 আর b এর মান যেহেতু 4 তাহলে 4 লিখবে। তারপরের লাইনে একটা লাইন ছেড়ে তারপরের লাইনে b:c সমান 2:3 আছে, তাহলে b এর তলায় লিখবো 2 আর c এর জন্য লিখবো 3, ঠিক আছে। এটা একটা লাইন, এটা কিন্তু নেক্সট লাইনে লিখবো হলো। এবার দেখো একটা নিয়ম আমি বলছি, এই যে 4 এর পাশে দেখো এই জায়গাটা ফাঁকা আছে, তাই তো। নিয়ম হচ্ছে যে যার বাড়ির পাশে যে ফাঁকা থাকবে সে তার বাড়ির পাশে ময়লা ফেলবে। কি বললাম? যে যার বাড়ির
পাশের ময়লা ফেলবে, ঠিক আছে। তো এখানে এই যে জায়গাটা স্পেস আছে ফাঁকা, এই ফাঁকা জায়গাটা কে ময়লা ফেলবে? এটা 4 এর বাড়ির পাশে ফাঁকা আছে, তাহলে 4 এখানে ময়লা ফেলবে, 3 কিন্তু ফেলবে না, 3 এর বাড়ির ওপরেও কিন্তু ফেলবে না, ময়লাটা কে ফেলবে? 4 ফেলবে, তাহলে 4 এর বাড়ির পাশে ফাঁকা, তাহলে 4 ময়লা ফেলবে, তাহলে এখানটা করে 4 বসিয়ে দাও। আবার দেখো এখানটা করে ফাঁকা আছে, এখানটা কার বাড়ির পাশে ফাঁকা আছে? 2 এর বাড়ির পাশে ফাঁকা আছে, তাহলে এখানে ময়লা ফেলবে 2। হলো, এবার গুণ করে দাও, 3 দুগুণে 6 ইস্টু 4 দুগুণে 8 ইস্টু 3 4 12, 6 ইস্টু 8 ইস্টু 12। এবার এটাকে আমি 2 দিয়ে কাটাকুটি করবো, এটাকে 2 দিয়ে কাটলে হবে 3, এটাকে 2 দিয়ে কাটলে হবে 4, এটাকে 2 দিয়ে কাটলে হবে 6, তাহলে অ্যান্সারটা হচ্ছে 3:4:6, এটাই অ্যান্সার। ঠিক আছে, মাধ্যমিকে যদি এমসিকিউ পড়ে, তো এমসিকিউ পড়লে তোমার 1 নাম্বার, তুমি যদি দাগ নাম্বারও দিয়ে দাও তাহলে তুমি নাম্বার পেয়ে যাবে। যদি এমসিকিউ আকারে আসে, অঙ্কটা এইভাবে ফটাফট করে ক্যালকুলেট করে বের করে দেবে, কেমন? কারণ এমসিকিউ এর জন্য তোমাকে মানে অঙ্ক না কষলেও হয়, তুমি শুধু যদি দাগ নাম্বার দিয়ে অ্যান্সার লিখে দাও তাহলেই তুমি ফুল মার্কস পাবে, কেমন? হয়তো এটা 1 এর দাগের হয়তো অপশন বি আছে, তাহলে 1 এর দাগে বি বলে লিখে দিলেই তুমি ফুল মার্কস পেয়ে যাবে, অঙ্ক করারই দরকার নেই। ঠিক আছে, তো এটা শর্ট ক্যালকুলেশন করার জন্য আমি নিয়মটা শেখালাম। নিয়মটা হচ্ছে ময়লা ফেলার নিয়ম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। ঠিক আছে, বুঝি দিই নেক্সট অঙ্ক কি আছে? x is to y সমান 2:3, x is to y সমান 2:3, y is to z সমান 4:7, y is to z সমান 4:7। আমাকে বার করতে বলেছে x is to y is to z এর মান বার করতে বলেছে। ঠিক আছে, দেখো প্রথমে তিনটাকে পরপর লিখে নেবে। x is to y সমান 2:3 আছে, তাহলে x এর জায়গায় লিখবে 2, y এর জায়গায় y এর নিচে লিখবে 3। ঠিক আছে, একটা লাইন ছেড়ে, এটা প্রথম লাইন, একটা লাইন ছেড়ে নিচের লাইনে y এর মান 4 আর z এর মান 7 লিখলাম। এবার দেখো 3 এর বাড়ির পাশে ফাঁকা আছে, তাহলে এখানে কে ময়লা ফেলবে? 3 এর বাড়ির পাশে ফাঁকা, তাহলে 3 ময়লা ফেলবে। এখানে দেখো 4 আছে, 4 এর বাড়ির পাশে ফাঁকা, কে ময়লা ফেলবে? 4 ময়লা ফেলবে, তাহলে এখানে করে 4 বসিয়ে দাও। তাহলে দেখো 4 দুগুণে, এই 4 এর সঙ্গে 2 গুণ করলে 4 দুগুণে 8, 3 4 12 আর 3 7 21, 8:12:21, এটাই হচ্ছে x is to y is to z এর মান, এটাই অ্যান্সার। তাহলে x is to y is to z এর ভ্যালু বের হচ্ছে 8:12:21। ঠিক আছে, যদি চারটে দেওয়া থাকে এইভাবেও করে দিতে হবে, যদি a b c d দিয়ে দিল, ঠিক আছে, ধরো এরকম দিয়ে দিয়েছে a is to b is to c is to d এর মান বার করো, তখনও এই নিয়মেই করে দেওয়া যাবে। ঠিক আছে, ধরো a is to b একটা ভ্যালু আমি মনে মনে বসিয়ে দিচ্ছি, 2:3 দিয়েছে, b is to c এর ভ্যালু হয়তো 4:5 দিয়েছে, আর c is to d এর মান হয়তো দিয়েছে 2:9 দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 3 এর বাড়ির পাশে ফাঁকা, 3 ময়লা ফেলবে। আবার এখানে d এখানেও ফাঁকা, তাহলে এখানেও 3 ময়লা ফেলবে। 4 এর বাড়ির পাশে ফাঁকা, 4 ময়লা ফেলবে। 2 এর বাড়ির পাশে ফাঁকা, 2 ময়লা ফেলবে। এখানেও 2 এর বাড়ির পাশে 2 ময়লা ফেলবে। এখানে 5 এর পাশে ফাঁকা, তাহলে 5 ময়লা ফেলবে। এবার এর সাপোর্টে গুণ করে দাও, যা যেটা গুণ করলে হবে সেটাই অ্যান্সার। 4 দুগুণে 8, 8 দুগুণে 16 ইস্টু কত, 4 দুগুণে 8, 3 8 24 ইস্টু 5 দুগুণে 10, 3 10 30 ইস্টু 3 5 15, 15 ইন্টু 9, 15 ইন্টু 9 করলে 125। ব্যাস, এটাই অ্যান্সার। কাটাকুটি গেলে কাটাকুটি করবে, চারটে দেওয়া থাকলে এইভাবে করা যাবে। ঠিক আছে, এখানে যেমন 3টে দেওয়া আছে x is to y is to z, এখানে দেখো a is to b is to c is to d চারটে দিয়েছে, তো চারটে দিলেও সেই একই ময়লা ফেলার নিয়মে ফেলে দেবে, অঙ্ক হয়ে যাবে ফেটাফাট। ঠিক আছে, আচ্ছা দেখেন এক একটা, x is to y সমান 3:4 দিয়েছে, x is to y সমান 3:4 দিয়েছে, আর বার করতে বলেছে 3y minus x, 3y minus x is to 2x plus y, 2x plus y এই মানটা বার করতে বলেছে। দেখো এই অঙ্কগুলো আমাকে কে ধরে করতে হবে, কিভাবে করব? আমি লিখবো ধরি x সমান 3k আর y সমান 4k, এটা ধরে নিলাম। এবার এই অঙ্কটা, এটা অঙ্ক দিয়েছে, এবার এখানে ভ্যালু পুট করব 3 ইনটু y, y এর ভ্যালু কত? y এর ভ্যালু আমি ধরেছি 4k, তাহলে 3 ইনটু 4k, মাইনাস আছে মাইনাস দিলাম, x, x এর ভ্যালু কত? 3k, 3k is to 2x, 2 into x, x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 3k, প্লাস y, y এর ভ্যালু কত? 4k। হলো, এবার দেখো 3 4 3 into 4, 3 4 12k মাইনাস 3k
ইস টু 3 দুগুণে 6 কে প্লাস 4 কে। তাহলে 12 থেকে 3 বাদ দিলে 9 কে ইস টু 6 আর 4 যোগ করলে 10 কে। 2 দিয়ে কে কে কেটে দাও, তাহলে 9:10, এটাই অ্যান্সার। ঠিক আছে, 5 এর দাগে 2 এরটা a is to b সমান 8:7 দিয়েছে, 7a minus 3b is to 11a minus 9b সমান 7:5, এটা প্রুফ করতে বলেছে। ঠিক আছে, দেখো এখানে আমি কে ধরে নেবো, a এর কিভাবে করছি দেখো, a সমান 8 কে ধরে নেবো আর b এর ভ্যালু 7 কে ব্র্যাকেটে লিখে দেবো ধরি। হলো, এবার এটা বাম পক্ষ দিয়েছে, এটা ডান পক্ষ প্রমাণ করতে হবে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে এখানে তুমি টুকে নেবে লেফট হ্যান্ড সাইড LHS, বা বাম পক্ষ, বাংলায় লিখতে পারে বাম পক্ষ, বাম পক্ষকে আমরা ইংরেজি বলি লেফট হ্যান্ড সাইড, ওই জন্য LHS, লেফট হ্যান্ড সাইড। তো এইভাবে লিখতে পারো। আচ্ছা, বাম পক্ষটাকে টুকছি এবার, 7a minus 3b is to 11a minus 9b, এটা অঙ্কটাকে দিয়েছে, আমাকে প্রুফ করে দেখতে হবে যে অ্যান্সারটা 7.5 আসছে কিনা। এবার দেখো 7 into a, এর ভ্যালু কত 8 কে, মাইনাস 3b, 3 into b, b এর ভ্যালু কত 7 কে, মাঝে ইস টু আছে ইস টু দিলাম, 11a, 11 into a এর ভ্যালু কত, এর ভ্যালু 8 কে, মাইনাস 9 into b, b এর ভ্যালু কত, b এর ভ্যালু 7 কে। তাহলে এটা কত হচ্ছে 7 8 56 কে মাইনাস 3 7 21, সরি এটা কে আছে 7 কে আছে, মাইনাস 21 কে ইস টু 8 11 88 কে মাইনাস 7 9 63 কে। আচ্ছা, 56 থেকে 21 বিয়োগ করে নাও, 5 দিতে 6, 2 দিতে 5, 3 দিতে 35 কে ইস টু 88 থেকে 63 বাদ দাও, 5 দিতে 8, 2 দিতে 8, 25, 25 কে। দুদিকে কে কে কেটে দাও, তাহলে 35:25, 5 দিয়ে কাটাকুটি যাবে, 5 7 35, 5 5 25, তাহলে কত হচ্ছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে 7:5। অ্যাকচুয়ালি কাটার পর উপরে লিখতে হবে এটা 5টা 7টাকে, তাহলে অ্যান্সারটা হচ্ছে কত 7:5, এটাই অ্যান্সার। না 7:5 এটা তো ডান পক্ষ, তাহলে সমান লিখতে হবে রাইট হ্যান্ড সাইড, এটা সমানই RHS বলে লিখে দেবেন। ঠিক আছে, এটা সমানই রাইট হ্যান্ড সাইড, ব্যাস হয়ে গেল অঙ্ক। তাহলে বাম পক্ষটা দিয়ে দিয়েছে, আমাকে ডান পক্ষটা ওটা আসছে কিনা আমাকে মেলাতে হলো, তো এইটা সমানই তাহলে রাইট হ্যান্ড সাইড। এবার লিখে দেবে প্রুভড বা প্রমাণিত, প্রুভড বলে লিখে দেবে বা প্রমাণিত বলে লিখলেও হবে, কেমন, ব্যাস টুকে নাও অঙ্কটা। নেক্সট অঙ্ক দেখো, 5 এর দাগে 3 এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 3 এরটা কি বলছে, p is to q সমান 5:7, p is to q সমান 5:7, এটা দিয়ে দিয়েছে। আর একটা দিয়েছে p minus q সমান -4, p minus q সমান -4, এটা দিয়ে দিয়েছে। এবার দিয়ে বার করতে বলেছে 3p plus 4q এর মান বার করতে বলেছে, 3p plus 4q। মাধ্যমিকের জন্য এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, তুমি লিখে রাখো। প্রথমে দেখো ধরে নেবো p সমান 5k, q সমান 7k, এটা ধরে নিলাম, ব্র্যাকেটে লিখে দেবে ধরি। হলো, এবার দেখো এখানে যে p minus q সমান -4, এটাকে টুকে নাও, p minus q সমান -4, p এর ভ্যালু পুট করো, p এর ভ্যালু হচ্ছে 5k, তাহলে 5k minus q, q এর ভ্যালু হচ্ছে 7k সমান হচ্ছে -4, বা 5k থেকে 7k বাদ দিলে -2k সমান -4, দুদিকে মাইনাস মাইনাস কেটে গেলে k এর ভ্যালু কত 4/2, কাটাকুটি করলে 2, তাহলে k এর ভ্যালু বের হচ্ছে 2। এবার এই যে k এর ভ্যালুটা বের হলো 2, এই 2টা অঙ্কে আমার কাজে লাগবে। ঠিক আছে, এবার আমি মেন অঙ্কে চলে যাবো, এটা হচ্ছে মেন অঙ্ক, এটা মেন অঙ্ক। মেন অঙ্কটা টুকে নিচ্ছি, 3p plus 4q সমান 3 into p, p এর ভ্যালু কত, p এর ভ্যালু হচ্ছে 5k, প্লাস 4 into q, q এর ভ্যালু কত 7k, তাহলে 3 কে 5 দিয়ে গুণ করলে 3 5 15k, আর এখানে প্লাস আছে প্লাস দিলাম, 4 7 28k,
15 আর 28 যোগ করতে হবে। 8 আর 5 13, 3 হাতে রইল 1, 2 আর কি 3 হয় 4, 43k যোগ করলে হচ্ছে 28 আর 15 যোগ করলে হচ্ছে 43k। 43k, এবার 43 এর সাথে k এর ভ্যালুটা পুট করব। k এর ভ্যালু আমি আগে এখানে পেয়ে গেছি, দেখো k এর ভ্যালু পেয়েছি 2, তাহলে এখানে 2 পুট করে দাও। তাহলে 43 কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 86, 86 হচ্ছে অ্যান্সার।